না, এটা কোনো সিনেমা না, সত্যি সত্যি পৃথিবীর দ্বিতীয় চাঁদের সন্ধান মিলেছে। জানুন কিভাবে বিজ্ঞানীরা খুঁজে পেলেন এই নতুন চাঁদ। পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরছে, এটা আমরা সবাই জানি, কিন্তু জানেন কি আমাদের গ্রহের আরেকটা ছোট চাঁদও আছে? হ্যাঁ, একদম সত্যি কথা। বিজ্ঞানীরা পৃথিবীর কাছে এক নতুন মহাজাগতিক সঙ্গী খুঁজে পেয়েছেন। এর নাম 2025 PN7। এই ছোট গ্রহাণুটি এখন পৃথিবীর কোয়াসি স্যাটেলাইট, মানে এক ধরনের আধা উপগ্রহ। এটি পুরোপুরি পৃথিবীর সঙ্গে বাধা না হলেও খুব কাছাকাছি কক্ষপথে পৃথিবীর সঙ্গেই ঘোরে। কিভাবে ধরা পড়ল এই ছোট চাঁদ? 2025 সালের আগস্টে মহাকাশ গবেষকরা একটি জরিপ চালান। সেখানে দেখা যায় ছোট্ট এক গ্রহাণু নিয়মিত পৃথিবীর চারপাশে ঘুরছে। এর আকার প্রায় 18 থেকে 36 মিটার, মানে একটা মাঝারি ভবনের সমান বড়। বিজ্ঞানীরা বলেন এই বস্তুটি সূর্যকে প্রদক্ষিণ করে, তবে পৃথিবীর খুব কাছ দিয়ে একই গতিতে চলে, একদম বন্ধুর মতো পাশে পাশে। এ কারণেই একে বলা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় চাঁদ। কিন্তু আসল চাঁদের মতো নয়। এই ছোট চাঁদ কিন্তু আসল চাঁদের মতো পৃথিবীকে সরাসরি ঘিরে ঘোরে না, এটি সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। তবে পৃথিবীর আকর্ষণে তার কক্ষপথ পৃথিবীর কাছাকাছি পড়ে যায়। নাসার তথ্য অনুযায়ী এই ছোট চাঁদ অন্তত 2083 সাল পর্যন্ত আমাদের গ্রহের কাছাকাছি থাকবে। এরপর হয়তো মহাকর্ষের টানে এটি ধীরে ধীরে নিজের পথ পরিবর্তন করবে। বিজ্ঞানীরা বলছেন এই ছোট গ্রহাণুটি 1960 সাল থেকেই পৃথিবীর সঙ্গে একই পথে ভ্রমণ করছে। তবে এটি কখনো পৃথিবীর জন্য হুমকি নয়। এর কক্ষপথ স্থিতিশীল আর আকারও খুব ছোট, তাই কোনো বিপদের সম্ভাবনা নেই। বরং এই উপগ্রহটি বিজ্ঞানীদের কাছে বেশ আকর্ষণীয়, কারণ এর মাধ্যমে আমরা জানতে পারব চাঁদ, পৃথিবী আর সূর্যের কক্ষপথ কিভাবে একে অপরের সঙ্গে মিলে কাজ করে। তাহলে কি পৃথিবীর এখন সত্যিই দুই চাঁদ? একভাবে বলা যায় হ্যাঁ, তবে এই নতুন চাঁদটি অস্থায়ী। এটি কয়েক দশক আমাদের সঙ্গী হয়ে থাকবে, তারপর বিদায় নেবে নিজ গন্তব্যে। তবুও এই আবিষ্কার প্রমাণ করে আমাদের মহাবিশ্ব এখনো কত অজানা আর বিস্ময় ভরা। একটা ছোট পাথরের মতো গ্রহাণুও পৃথিবীর সঙ্গে যুগের পর যুগ পাশাপাশি ভ্রমণ করছে। এ যেন এক নীরব মহাজাগতিক বন্ধুত্ব। এটি কোনো সায়েন্স ফিকশন নয়, এটা বাস্তব বিজ্ঞান। এখন থেকে যখনই আকাশে চাঁদ দেখবেন, হয়তো ভাববেন তার ঠিক পেছনে ঘুরছে আমাদের সেই ছোট দ্বিতীয় চাঁদ 2025 PN7।